রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 134তম পর্ব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য অতিথিরা। এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন, আত্মনির্ভরতা, পরিবেশ সংরক্ষণ, উদ্ভাবন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের অসাধারণ অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্রে মন কি বাতের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল পিএম স্বনিধি প্রকল্পের সুবিধা বিতরণ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের হাতে বিভিন্ন সুবিধা তুলে দেন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পথ বিক্রেতাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি প্রধানমন্ত্রী যেভাবে বরাবরের মতো আজকেও মন কি বাতের মধ্য দিয়ে ক্রীড়া ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির ছাপ রেখেছেন, সে বিষয়টাকে ইতিবাচক ভঙ্গিতে ব্যাখ্যা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সত্যি এই প্রোগ্রামের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান আমরা এখানে দেখলাম, প্রথমেই উনি সবসময় বলেন যে ইন্ডিয়া ফিট যে বিষয়, আজকে অ্যাথলেটদের সম্পর্কে দুজনের অ্যাথলেট আমরা দেখলাম, রাঁচি এবং একজন যে পাঞ্জাবি সর্দারজি, ওনার সম্পর্কে যে 100 মিটার স্প্রিন্ট, এই বিষয়ে উনি আমাদের সামনে রেখেছেন। অত্যন্ত ভালো লাগলো। নিজেও আমি অ্যাথলেট ছিলাম, আপনারা সবাই জানেন, এবং কিভাবে ওরা আজকে দেশের সম্মান ওনারা কুড়িয়েছেন সেই বিষয়েও আমাদের সামনে মন কি বাত যে ওনাদের যে মন কি বাত সেটা আমাদের সামনে শোনাবেন। আজকে এখানে এটা আমরা দেখলাম যে যেহেতু আমরা এখন গরমকাল, সেই গরমকালে আমরা হাউ উই ক্যান বি স্টে হাইড্রেটেড সেই বিষয়ে উনি বেশি করে যাতে জল পান করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে আমরা দেখলাম যে কিভাবে হাইড্রেটেড থাকার জন্য সেখানকার জায়গা উপলব্ধি আছে তাকে কিভাবে ব্যবহার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত উপভোক্তারাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধরনের জনমুখী প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।